হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো 31st নাইট উদযাপন ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমি মায়ের বাড়িতে ছিলাম, তো মা রান্না করছে, আমি ভিডিও করছিলাম। সেরকমভাবে হ্যাপি নিউ ইয়ার কাছে উদযাপন করা হয়নি, বাসার বাড়িতে বাড়িতে সব। তো রাস্তার সবাই পিকনিক করতেছিল, ওগুলাই দেখছিলাম। তো মা পোলাও আর মাংস রান্না করছিল। তো আখাতে রান্না করছে, আর আখার রান্নার মতো টেস্ট কোথাও হয় না। আর আমি দেখো পাঁপড় খাচ্ছি বসে থেকে, ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগে। তো আমার একটু সর্দি ঠান্ডা এগুলো লেগে গেছে আর কি, এই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো মা পোলাও রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে, আর সোম এখানে বসে থেকে দেখছে। তো সোম কি সুন্দর খেলা করছে দেখো। এদিকে আমি বলছি, সোম তুমি কি খেলছো? বলছে আমি ট্রেন নিয়ে খেলছি। আর আমি একটু হাই দিয়ে দিলাম পাঁপড় খেতে খেতে। ইচ্ছা ছিল পিকনিক করার, তো করলাম না। তো আমরা বাইরে চলে গেছিলাম ঘুরতে, ওই যে রাস্তাতে ঘুরছিলাম। আর মিষ্টি নাচছে গান শুনে, পাশের বিল্ডিং থেকে গান হচ্ছে, ওই যে সবাই পিকনিক করতেছিল আর ও গান আসছিল। আর তারপরে আমিও একটু তোমাদের কাছে একটু শো করে দেখিয়ে দিলাম, দেখো এই যে আমাদের এটাই হ্যাপি নিউ ইয়ার। তো কার কার হ্যাপি নিউ ইয়ার ভালো কাটলো অবশ্যই কমেন্ট করবা। আশা করি আজকে সবাই পিকনিক করছে অনেকেই। তো আমরা এইটাই আমাদের হ্যাপি নিউ ইয়ার। তো একটা ছিম ফুল পাইছিলাম, মানে ছিমের ফুল, সেটা আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখাতে দেখাতে মিষ্টিকে বললাম যা তো মা কি রান্না করছে একটু ভিডিও করে নিয়ে। আমি বর্মার ঘরে বসেছিলাম। তো বাবার জন্য সোনালি মুরগি রান্না করতেছিল, বাবা মাংস খায় না, ওই জন্য ওইটুকু রান্নারই ভিডিও করছে আর কি। তো ওইটা করে নিয়ে আবার চলে আসছিল। তো মা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছিল সুন্দর করে। আর আমরা বড়মার ঘরে গেছিলাম বাবুকে নিয়ে, বড়মার ঘরে যেয়ে গল্প করছিলাম যে বড়মা কী করছে না করছে। তো 31st বড়মারে করে নিয়ে বলছে আয় এখানে আয় গল্প করি একসাথে। ওই জন্য আর কি গল্প করছিলাম যে। তো মা একটু মশলা দিয়ে দিল, কিসের জিরা গুঁড়া নাকি দিয়ে দিল, দিয়ে সুন্দর করে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে, কষা কষা হলে নামিয়ে নেবে। তারপরে আমি বললাম যে তাহলে তুই ভিডিওটা করে নিয়ে আয়, আমি বড়মার ঘরে আছি। ও ফোন নিয়ে বড়মার ঘরে আবার চলে গেল, দিয়ে আবার কী কিনে নিয়ে আসলো খাওয়ার জন্য। ওই যে ঠাকুমা বসে আছে, বড়মা বসে আছে। তো দেখো বাইরের তো অন্ধকার ওইভাবেই নাই। তারপরে আমরা চলে গেলাম রাত 12টায় একটা কেক কাটার জন্য। তো সোম জেদ করতেছিল, মিষ্টি জেদ করতেছিল, ওই জন্য আর কি একটা কেক কাটলাম ছোটোখাটো করে। ওকে বললাম হ্যাপি নিউ ইয়ার ক্যান্ডেল লাইট। তো আমরা লাইটটা অফ করে দিয়েছিলাম, করে দিয়ে আমরা এই পিকনিকটা সুন্দর করে করছিলাম, কেক কাটাটা। তো আমাদের ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবা। আর মনি তো তোমাদেরকে টাটা বলেই দিল, আর হ্যাপি নিউ ইয়ারও বলে দিল। আমিও তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো যাক, সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা সকলে আমার জন্য প্রে করবা যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আমার বাবু ভালো থাকে।